ফুটবল মাঠে আমরা গোল দেখি, উদযাপন দেখি, আবার মাঝে মধ্যে দেখি অনাকাঙ্ক্ষিত কিছু বিতর্ক। কিন্তু সেই বিতর্কের আড়ালে যখন একজন আইডল আর তার একনিষ্ঠ ভক্তের আবেগ জড়িয়ে থাকে, তখন গল্পটা অন্যরকম হয়। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার এবং তরুণ প্রতিভা রবিনো জুনিয়রের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আজ আমরা জানব সেই মান অভিমান, ভুল স্বীকার এবং শেষ পর্যন্ত এক আবেগী মিলনের নৈপথ্য কাহিনী। রবিনো জুনিয়র কাছে নেইমার মানে শুধু একজন ফুটবলার নন, তিনি একজন জীবন্ত আদর্শ। রবিনোর ভাষায়, আমি যখন মাত্র 8 বছর বয়সী তখন তিনি আমাকে একটি জার্সি উপহার দিয়েছিলেন, সে আনন্দে আমি কেঁদেছিলাম। চিন্তা করে দেখুন, যে মানুষটার জার্সি পেয়ে 8 বছর বয়সে এক শিশু কান্নায় ভেঙে পড়েছিল, সেই মানুষটার সাথেই যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তখন সেই ভক্তের মনের অবস্থা কেমন হয়। রবিনো স্বীকার করেছেন ঘটনাটি তাকে ভীষণ কষ্ট দিয়েছিল, কারণ নেইমার তার শৈশবের নায়ক। সেই জার্সিটি আজও রবিনো অতি যত্নে আগলে রেখেছেন। এটি কেবল একটি কাপড় নয়, এটি ছিল এক ভালোবাসার স্মারক। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল প্রকাশ্যে স্বীকার করার জন্য প্রয়োজন বিশাল হৃদয়ের। নেইমার ঠিক সেটি করেছেন। এই ঘটনা নিয়ে নেইমার অত্যন্ত খোলাখুলিভাবে কথা বলেছেন। তিনি লুকোছাপা না করে সরাসরি বলেছেন, ভুলটা আমার এবং ওর, তবে আমার ভুলটা একটু বেশি ছিল। নেইমার আরও যোগ করেন যে এই বিষয়টি ঘরোয়াভাবেই সমাধান করা উচিত ছিল, কিন্তু কিছু মানুষ যারা ফুটবল নিয়ে ভাবে না, তারা ঘটনাটিকে তিল থেকে তাল বানিয়ে আরও উস্কে দিয়েছিল। নেইমার সাহসিকতার সাথে নিজের ভুল স্বীকার করে রবিনোর কাছে ক্ষমা চেয়েছেন। একজন বিশ্বসেরা তারকার এই বিনয় প্রমাণ করে কেন তিনি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেন। রবিনো জুনিয়রও পিছু হটেননি। তিনি তার আইডলের এই সততাকে সম্মান জানিয়েছেন। তিনি বলেছেন, ঘটনাটি এমন পর্যায়ে গিয়েছিল যেখানে যাওয়া উচিত ছিল না, তবে তিনি সাহসিকতার সাথে নিজের ভুল স্বীকার করেছেন। এখন সবকিছু ঠিক হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব রটেছিল, অনেকেই অনেক কথা বলছিল যা সত্য ছিল না, কিন্তু রবিনো সাব জানিয়ে দিয়েছেন বাইরে মানুষের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। তারা নিজেরা বসে সবকিছু সমাধান করে ফেলেছেন। একজন ছোট ভাই যখন তার বড় ভাইয়ের ভুলকে ক্ষমা করে দেয়, ঠিক তেমনি রবিনো তার আদর্শের প্রতি ভালোবাসা অটুট রেখেছেন। সবশেষে ফুটবলই জয়ী হলো। নেইমার ও রবিনো জুনিয়রের এই ঘটনা আমাদের শেখায় যে ভুল বোঝাবুঝি যে কোনো সম্পর্কেই হতে পারে, কিন্তু ক্ষমা এবং সততা দিয়ে সব তিক্ততা মুছে ফেলা সম্ভব। আজ নেইমার ও রবিনো আবারও একসাথে, তাদের সেই পূর্ণ ভালোবাসার সম্মান আবার অটুট।